আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত পৃষ্ঠা 90 এর 6 নাম্বার অঙ্কটা। দেখো 6 নাম্বার অঙ্কে আমরা কি বলা আছে। 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে চলো আগে আমরা ইনফরমেশনগুলো লিখে ফেলি। ইনফরমেশনগুলো আমরা ডান সাইডে লিখবো। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, আসল কত দেওয়া আছে 50,000 টাকা। এত টাকা মুনাফা আসল দেওয়া আছে কত, 1,20,000 টাকা। এত টাকা। এখন এইখান থেকে আমরা মুনাফাটা বের করতে পারবো না। দেখো যদি আমরা মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলে তো কি পাবো, আমরা মুনাফাটা বের করতে পারবো। তাহলে চলো আমরা মুনাফাটা বের করি। তাহলে কত পাবো আমরা, 1,20,000 থেকে 50,000 চলে গেলে পাবো কত, 70,000। তাহলে আমাদের মুনাফা কত হইলো, 70,000। n সমান সমান কত দেওয়া আছে, মানে বছর n সমান সমান কত, এখানে আই লিখতে ভুলে গেছি, দাঁড়াও সুন্দর করে লিখে দিচ্ছি। তাহলে আই কত পাইছি আমরা, 70,000। এটা আসল পি সমান সমান এত, ঠিক আছে। এখন দেখো আমরা মুনাফা আই কত পাইছি, 70,000, এন 7 বছর, আসল 50,000। তাহলে আমরা গত ক্লাসে একটা সূত্র দেখেছিলাম, মনে আছে, আই ইকুয়াল টু পি আর এন। এখান থেকে আমরা খুব সহজে এন এর মান বের করতে পারবো না। এন সমান সমান কত হবে, আই বাই পি ইন্টু, ও সরি, আমাদের বের করতে হবে কি, মুনাফার হারটা। আচ্ছা এখানে লিখে নিই, মুনাফার হার আর ইকুয়াল টু 1। এখন আমরা সূত্রটা জানি কি, আর ইকুয়াল টু পি আর এন। এখন এখান থেকে আমরা আর বের করব। এখন আমরা আয়ের মান আয়ের মান কত ছিল, 70,000। তারপরে পি এর মান 50,000 কিন্তু 7। এখন যেহেতু আমরা মুনাফার হার বের করব, আমরা কি করব, এইখানে একটা 100 গুণ করে পার্সেন্টেজ দিয়ে দেবো, যাতে আমাদের পরবর্তীতে আবার আলাদাভাবে 100 গুণ করে আমাদের পার্সেন্টেজ দিতে না হয়। তাহলে চলো এটা ক্যালকুলেশন করে আমরা কত পাই। এই শূন্য সবগুলো কি চলে যায়, বাদ চলে যায়, সাথে 7 কত হয়ে যায়, বাদ হয়ে যায়, 7 আর 7। এখন থাকে অবশিষ্ট 5 আর এই 100। আমরা কাটাকাটি করতে পারি না, এটা কেটে কাটাকাটি করতে পারি, 5 একে 5, 5 20 100। তাহলে আমাদের মুনাফার হার কত হবে, 20%, ঠিক আছে। তার মানে আমরা 20% হারে যদি ব্যাংকে 50,000 টাকা জমা দিই, তাহলে 7 বছর পরে আমরা ব্যাংক থেকে টাকা পাবো কত, 1,20,000 টাকা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ম্যাথটা। তোমরা এই ম্যাথটা বাসায় প্র্যাকটিস করবা, অবশ্যই পারবা। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।